ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ভূতের গল্প শোনাবো। একেবারে সত্যি ঘটনা, যেটা আমার জীবনে ঘটে গেছে কদিন আগেই। নিশির ডাক। আমি কথাটা শুনেছি, কিন্তু এটা যে আমার জীবনে ঘটে যাবে এটা আমার ধারণা ছিল না। কি হয়েছে শোনো, তোমাদের আমি বলছি। সেদিন ছিল শনিবার, রাত্রি 9টা বাজে। হ্যাঁ, 9টাই হবে। হঠাৎ ঝড়ের শোঁ শব্দ, বিদ্যুতের ঝিলিক, মনে হলো যেন মেঘ ডাকছে। দূরে কোথাও বাজ পড়ার মতন মনে হলো। ঝড় বাড়ছে। ভাবলাম যাক বাবা, একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হলে গরমটা কমে। হঠাৎ সাইকেলের বেল প্রচণ্ড স্পিডে আমাদের বাড়ির পশ্চিম দিক দিয়ে আমার এক ছাত্র, আমি ছাত্র পড়াই, আমার এক ছাত্র, প্রিয় ছাত্র সায়ন এসে বলল, স্যার। আমি বললাম, কী রে, এই ঝড় আসছে তো, তাড়াতাড়ি বাড়ি চলে যা। না স্যার, আমি একটুখানি আপনার সঙ্গে গল্প করে যাবো। আরে শোন, বাড়ি যা, ঝড় বাড়বে তখন আরও অসুবিধা হবে। আমি ওকে তাড়াতে চাইছিলাম যে আবার ঝড় বাড়বে, কারেন্ট চলে যাবে এক্ষুনি। আর সত্যি ভাবতে কারেন্ট চলে গেল। কি বললাম, বাড়ি চলে যা, এই তো লোডশেডিং হয়ে গেল, এখন তুই কী করে বাড়ি যাবি? উফ স্যার, আপনি সবেতেই ভয় পান। আমি ওকে গেটটা খুলে দিলাম, বললাম বস বারান্দায়। সায়ন বলল, স্যার চলুন কোনো নির্জন জায়গায় যাই, ভূতের ভিডিও বানাবো। বললাম, তুই খেপেছিস? এখন রাত্রি 9টা বাজে, তুই বাচ্চা ছেলে, তোর এসব ভালো লাগে, আমার এসব ভালো লাগে না। স্যার চলুন প্লিজ, আপনাকেই আমি ভরসা করেছি, আপনি এসব পারবেন। আমি নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি স্যার, আমাকে নতুন টপিক খুঁজতে হবে। চলুন না স্যার। উফ সায়ন, তোকে না আমার এই জন্যে আমার ভালো লাগে না। এই রাত্রিবেলা তুই এসে আমাকে বাচ্চা পেয়েছিস তুই? না স্যার চলুন প্লিজ, স্যার চলুন। আমি বললাম ঠিক আছে। তো আমি সাইকেলটা বের করলাম। তো কোথায় যাবি বল? মাঠের দিকে চল, কোনো নির্জন জায়গায়। না স্যার শ্মশান ঘাটে চলুন। কোথায়? কোন্নগর শ্মশান ঘাটে? ওখানে তো আর মরা পোড়ানো হয় না। তবু স্যার চলুন, ওখানে এককালে তো হতো, চলুন। আমি বললাম, লোকে কী ভাববে বলতো? লোকে ভাবে পাগল হয়ে গেছি, বাচ্চাদের সঙ্গে পড়ে আমি বাচ্চাপনা করছি। না স্যার চলুন, কিচ্ছু হবে না। সায়ন এরকম করে। আর সত্যি কথা বলতে ওর প্রতি আমার একটা স্নেহও আছে। তো আমরা দুজন ফুল স্পিডে সাইকেল চালিয়ে, বৃষ্টিতে ভেজবার ভয় ফুল স্পিডে সাইকেল চালিয়ে কোন্নগর শ্মশানে চলে এলাম। পুরো নির্জন। অন্যদিন এই সময় হয়তো গরমের জন্য যাদের ঘুম হয় না হাঁটা চলা করে, আজকে তো একটা লোকও নেই। দেখলাম যেখানে চিতা মরা পোড়ানো হতো, আমরা তো দেখেছি যেখানে মরা পোড়ানো হতো, সেখানে একটা লোক উবু হয়ে বসে গোঙাচ্ছে। তার কাছে গেলাম, কি বললাম, কি ভাই তুমি এরকম বসে রয়েছো কেন এখানে? চোখ ফোক বড় বড় ড্যাব করে চেয়ে আছে। দেখলাম তার লুঙ্গিতে একটা খোঁটা বাঁধা। আমি হেসে উঠলাম যে ওহ, ভালোই হয়েছে। তুমি কি করেছো জানো? যত সব নেশাখোরের দল, নিজের লুঙ্গিতে নিজে খোঁটা বেঁধেছো, তাই তুমি উঠতে পারছো না, বসে বসে গোঙাচ্ছ। খোঁটাটা তুলে দিলাম, লোকটা গজ করতে চলে গেল। সায়ন বলল, স্যার এই তো একটা টপিক, যদি এখানে আলু থাকতো ভিডিও করতাম। হয়েছে বাবা, তোর চ্যানেল খুব ভালো চলবে, প্লিজ আজকে বাড়ি চল। দেখলাম রাত বেড়ে গেছে, 11:30 বাজে। একটা দুটো নৌকা দেখা যাচ্ছে, ওরা হয়তো ওপারে চলে যাচ্ছে। দৃশ্যটা খুব ভালোই লাগছে, ছলাৎ করে গঙ্গার জলের শব্দ। বললাম, সায়ন হবে, তোর চ্যানেল চলবে, আজকে তুই দয়া করে বাড়ি চল। ওকে স্যার চলুন, আবার পরে একদিন আসা যাবে অন্য জায়গায়, এরকম ভিডিও বানাবো, আমি এরকমই তো টপিক চাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার একটু এখানে আলো থাকতে হবে তো, নাহলে ক্যামেরার পয়সা নেই স্যার, ফোনেই ছবি তুলতে হবে। ঠিক আছে বাবা চল, কিছু খাবি?
না স্যার, বাড়িতে মা রান্না করেছে, গিয়ে খাবো। ও একটা টাইম কল থেকে, মানে টিউবওয়েল, চাপা কল, ওখান থেকে জল খেলো, আমি পাম্প করে দিলাম, মুখ হাতে আমিও একটু জল দিলাম, জোর সাইকেল চালিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। সায়ন কানাইপুর বারোয়ারি তলা দিয়ে নপাড়ার দিকে চলে গেল, ওরা নপাড়ায় বাড়ি, আমি আমার বাড়ি চলে এলাম। এসে খাওয়া দাওয়া করে একটু ফোন টোন ঘেঁটে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আবার আমার ছাত্ররা আসবে, পড়িয়েছি, পড়িয়ে আমার স্বভাব হচ্ছে একটুখানি কাগজ টাগজ পড়িয়ে চা খাওয়া। হঠাৎ চা খেয়ে উঠেছি, এবার একটা ফোন, আমার অন্য একটা ছাত্র রূপম আমাকে ফোন করেছে। স্যার, বল বল বল, কী ব্যাপার? শুনেছেন কি? শুনেছেন কি না বলুন না। কি বলবি তো? শোনেননি আপনি? না রূপম, আমি শুনিনি। কি বল না, ওরম করছিস কেন? আপনার প্রিয় ছাত্র। কে প্রিয় ছাত্র? সবাই তোরা আমার প্রিয় ছাত্র। সায়ন। হ্যাঁ সায়ন, কি হয়েছে? মারা গেছে স্যার। সায়ন মারা গেছে? কি বলছিস তুই উল্টোপাল্টা? হ্যাঁ স্যার, ও তো দানা ওষুধ খেয়েছিল, ও তো 7 দিন হাসপাতালে ছিল, নীলরতন সরকার হাসপাতালে, কলকাতা NRS-এ। কালকে দুপুরবেলা মারা গেছে। রূপম? হ্যাঁ স্যার, আমি ফেসবুকে সব বন্ধুরা পাঠাচ্ছে তো। এটা কি করে সম্ভব? কালকে আমি আর সায়ন রাত্রিবেলা। আপনি ভুল বলছেন স্যার। আমি ভুল বলছি না রূপম, আমি একদম ভুল বলছি না। কালকে রাত্রিবেলা যখন ঝড় ওঠে, তখন 9টা বাজে, তখন সায়ন এসেছিল। আমি আর সায়ন কন্যাগড়ে গেলাম। কি বলছেন স্যার? 2টোর সময় মারা গেছে, ওর সন্ধ্যেবেলা দাহ কার্য হয়ে গেছে, ও হাসপাতালে মারা গেছে, একেবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। রূপম, এটা হতে পারে না রূপম, এটা হতে পারে না। এটাই বাস্তব স্যার, আপনি কিছু কল্পনা করছেন না রূপম। আমি তারপরে সায়নের অন্য একটা বন্ধুকে ফোন করলাম, শুভম। শুভম, শুনেছিস তুই? হ্যাঁ স্যার শুনলাম, সায়ন মারা গেছে। আর কিছু জানতিস না? না স্যার, কিছু বলেনি তো, ও নাকি বিষ খেয়েছিল। শুভম, তোকে একটা কথা বলবো? কালকে রাত্রিবেলা সায়ন আমার কাছে এসেছিল। এটা কি করে হয় স্যার? ও তো মারা গেছে দুপুরবেলা। শুভম, শুভম, এখনো কিছু অলৌকিক ঘটনা ঘটে? আমি তো তোদের সবসময় বোঝাই যে এসব কিছু নেই, এগুলো সত্যি নয়। তুই বিশ্বাস কর, কালকে সায়ন আমার কাছে এসেছিল রাত্রিবেলা 9টার সময়। না স্যার, ওটা আপনার ভুল ধারণা। আচ্ছা শুভম, আমি ফোনটা রাখছি। আমি দরদর করে ঘামছি, আমার হাতটা কাঁপছে। হায় ভগবান, এ কি নিশির ডাক, না কোনো অলৌকিক ঘটনা? আমি এর উত্তর আজও পেলাম না। আমার প্রিয় ছাত্র সায়ন সত্যি আমাদের ছেড়ে চলে গেছে।